হাই গাইস, ওয়েলকাম টু সুদীপাস কিচেন। আজকে আমার রেসিপি হলো ক্যারামেল কাস্টার্ড পুডিং। আপনাদের বাড়ি গেস্ট আসলে বা আপনারা নিজেরাও বাড়িতে নিজেদের জন্য ডেজার্ট হিসাবে পুডিংটি বানিয়ে খেতে পারেন। এই পুডিংটি বানানো খুবই সহজ, মাত্র 4টি উপকরণ দিয়ে আপনারা এই পুডিংটি বানিয়ে ফেলতে পারেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। ক্যারামেল পুডিং বানানোর জন্য সবার প্রথমে ক্যারামেল সস তৈরি করে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেব চিনি 5 চামচ এবং সেটি ভালোভাবে মেল্ট হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখার চেষ্টা করবেন, না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। দেখুন, চিনিটা মেল্ট হয়ে গিয়ে আমাদের ক্যারামেল সস একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ক্যারামেল সস তৈরি করতে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট সময় লাগে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা যেই পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রের মধ্যে আমরা ক্যারামেল সসটা ঢেলে দিয়ে সেট করে নিচ্ছি। চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমরা একটি মিক্সিং জারের মধ্যে 6টি পাউরুটি স্লাইস ভালোভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ কাস্টার্ড পাউডার এবং 1 কাপ চিনি। তারপর সেটি ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর কড়াইতে দুধ ফুটিয়ে নিয়েছি ভালোভাবে এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আমরা কাস্টার্ড পাউডার এবং ব্রেড ক্রাম্বসের মিশ্রণটি এবং সেটি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা দেখবেন আস্তে আস্তে ব্যাটারটি ঠিক হতে শুরু করবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখার চেষ্টা করবেন, মিডিয়াম বা হাই রাখলে চলবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার পুডিংয়ের ব্যাটারটি ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর যেই পাত্রে আমরা পুডিংটি বানাবো তার মধ্যে ঢেলে দিলাম এবং কড়াইতে জল দিয়ে তার মধ্যে একটি ঝিক বসিয়ে বাটিতে করে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট এবং সেই কড়াইটাও ঢাকা দিয়ে দেব একটি ঢাকনার সাহায্যে। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কি সুন্দর ফ্লাফি হয়েছে। পুডিংয়ের ব্যাটারটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব আমরা 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে তারপর দেখে নেব জিনিসটা সেট হয়েছে কিনা। তারপর একটি প্লেট বাটির উপরে চাপিয়ে দেবো এবং সেটি উল্টে নেব। তারপর বাটির ওপরে ড্যাব করে নেব যাতে পুডিংটি বেরিয়ে আসে ভালোভাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই চ্যানেলটিকে